Assalamu alaikum. This is me Alamin Khan. Welcome to back my YouTube channel Tech Kaitala. তো ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেকদিন পর নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আজকে উপস্থিত হয়েছি। আজকে দেখাবো কিভাবে আপনারা এই ধরনের ভিডিওগুলো আপনাদের মোবাইল থেকে খুব ইজিলি ভাবে তৈরি করে নেবেন। তো আমরা এই ধরনের ভিডিওগুলো বিভিন্ন সোশ্যাল লিঙ্কে ভাইরাল দেখছি, তো আমরা অনেকেও জানি না যে এই ধরনের ভিডিওগুলো কীভাবে মেক করতে হয়। তো তাদের জন্য মূলত আজকে আমার এই ভিডিওটি। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট আমার একটি রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত টেক কাইতালা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো আমরা সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। ফার্স্ট অফ অল একটি ইমেজ ক্যাপচারিং করতে হবে। তো আপনারা এই ইমেজটি আপনাদের শোয়া থাকা অবস্থায় দেখতে পাচ্ছেন যে আমি আমাদের ইমেজটি তুলেছি। তো এই তো একটি ইমেজ আপনারা শুয়ে থাকা অবস্থায় এরকম ঠিক এই অ্যাঙ্গেলে আপনাকে ক্যাপচারিং করে নেবেন। তো ছবিটি নেওয়ার পর তোলার পর দেন আপনারা 3টি অ্যাপসের প্রয়োজন, যে অ্যাপসগুলোর মাধ্যমে আপনার ভিডিওটার কাজ করবেন। তো আমি অ্যাপসগুলোর নামগুলো বলে দিচ্ছি। আপনার ফার্স্ট অফ অল যে অ্যাপসটি প্রয়োজন পিক্সার্ট অ্যাপস, দেন আপনার কাইনমাস্টার, এবং থার্ড যে অ্যাপসটি হচ্ছে আপনার ক্যাপকাট। পিক্সার্ট, কাইনমাস্টার এবং ক্যাপকাট এই 3টি অ্যাপসের মাধ্যমে কিন্তু আজকে আমি আপনাদেরকে ভিডিওটি করে দেখাবো। আর এই 3টি অ্যাপসেই কিন্তু আপনারা গুগল প্লে স্টোরে যদি সার্চ দেন পেয়ে যাবেন, অথবা যদি আমার সাথে কন্ট্যাক্ট করেন আমাদের ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখান থেকেও আমার সাথে কন্ট্যাক্ট করে আমার কাছ থেকে অ্যাপসগুলো কিন্তু আপনারা সংগ্রহ করে নিতে পারেন। আর আপনাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশনে লিঙ্কও দেওয়া থাকবে, সমস্যা নেই, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা এখান থেকে সরাসরি এখন পিক্সার্ট অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। এখান থেকে সরাসরি আমরা এখন এই প্লাস আইকনে ক্লিক করব। তো এখান থেকে আমরা সরাসরি এই ইমেজটি নিয়ে নিচ্ছি। তো এই ইমেজটি কিন্তু আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অথবা আমার সাথে কন্ট্যাক্ট করে আপনারা নিতে পারেন। তো এই ইমেজটি এখানে আনার পর দেন আমরা এখন সরাসরি এখান থেকে একটু সোয়াইপ করে নিচে দিয়ে দেখতে পাবেন অপশন, এখানে আপনার অ্যাড ফটো একটু অপশন দেখতে পাচ্ছেন। এই অ্যাড ফটো অপশনে ক্লিক করবেন। অ্যাড ফটো অপশনে ক্লিক করার পর আপনাদের এই ছবিটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন, যে ছবিটা আপনারা ক্যাপচারিং করবেন। করার পর এটাকে জাস্ট আমরা এই প্রোগ্রামভাবে ঝুম করে বড় করে নিচ্ছি। বড় করার পর এটাকে জাস্ট আমরা একটু অ্যাডজাস্ট করে নেব, ঠিক এরকমভাবে অ্যাডজাস্ট করার পর দেখতে পাচ্ছেন আমাদের যে ছবির যে অংশটা আমাদের প্রয়োজন সেটাকে রেখে বাকিগুলো আমরা এখান থেকে ইরেজার করে দেবো। তো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে একটু সোয়াইপ করে দেখতে পারবেন এখানে কাট একটি অপশন আছে, এই অপশনের মধ্যে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা আউটলাইনে ক্লিক করবেন। করার পর আপনার ছবিটাকে ঠিক এরকমভাবে আপনারা সিলেক্ট করে নেবেন, ঠিক আমি যেরকমভাবে সিলেক্ট করছি ঠিক এরকমভাবে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর দেন ভিউয়ার্স এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন তীর একটি আইকন, এই আইকনের মধ্যে ক্লিক করে দিবেন। তো দেন এখান থেকে আমাদের বাকি যে কিছু অংশ রয়েছে সেগুলোকে আমরা আবার একটু এরকমভাবে করে নিব, ইরেজার, আমরা এটাকে এরকমভাবে ইরেজার করে নিচ্ছি, ঠিক এরকমভাবে আপনারা করে নেবেন। তো ভিউয়ার্স আমাদের দেখতে পাচ্ছেন এখানে ইরেজার করা কমপ্লিট হয়ে গেছে। দেন এখান থেকে আমি যদি একটু প্রিভিউতে যাই, প্রিভিউতে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডে যে ইমেজগুলো ছিল সেগুলো কিন্তু এখান থেকে কিন্তু ইরেজার হয়ে গেছে। আমাদের যে জায়গাটা প্রয়োজন সেই অংশটি কিন্তু আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে ইরেজার করে নিয়েছি। দেন এখন এখান থেকে আপনারা সেভে ক্লিক করে দিবেন। দেন এটাকে জাস্ট আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখান থেকে আপনারা জাস্ট এখন আবার সরাসরি চলে যাবেন অ্যাড ফটো অপশনে। দেন এখান থেকে আপনারা এখন সরাসরি আবার আমি গ্যালারি চলে যাচ্ছি। দেন এখান থেকে আমি এই ইমেজটি নিয়ে নিচ্ছি। হালকা একটু আমার মুখের মধ্যে একটু লাইটিং একটু ভাব এরকম একটা আমি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন একটা নীল শেডোর মতো।
যে আমার ফেসটার মধ্যে কিন্তু হালকা একটু মানে মিস ইউজে লেখা দেখতে পাচ্ছেন যে লাইটিং এরকম একটু ফোকাস মানে দিচ্ছে, এরকম একটু আমি দিয়ে দিয়েছি। তো দেন এখান থেকে জাস্ট আমি এটাকে সোয়াইপ করে ব্ল্যান্ডে গিয়ে আমি এখান থেকে স্ক্রিন করে দিলাম। ওকে জাস্ট করে দেবো, এটা জাস্ট আমি আরেকটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, এটা আপনার এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো এখানে টোটালি আমার কমপ্লিট সবটুকু কাজ শেষ। তো এখন আমরা এখান থেকে এটাকে আমরা টিক আইকনে ক্লিক করে সেভ করে নেব। দেন এখানে আমি আবার টিক আইকনে ক্লিক করলাম, দেন এখান থেকে সেভ। তো আমাদের ভিডিওটি আমাদের পুরো কাজটি এডিটিং যে ইমেজ কাজটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। দেন আমরা এখন এখান থেকে বের হয়ে আমরা সরাসরি এখন চলে যাব কাইনমাস্টার এফটিতে। তো কাইনমাস্টার এফটি ওপেন করার পর এখান থেকে আপনারা এই প্লাস আইকনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার রেশিও 9/16 এটি আপনারা সিলেক্ট করে নেবেন। এই প্রজেক্টটি করে নেওয়ার পর এখান থেকে আপনারা সরাসরি চলে যাবেন মিডিয়া অপশনে। দেন আপনাদের কিছুক্ষণ আগে যে ইমেজটি আপনারা এডিট করেছেন সেই ইমেজটিকে এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। দেন এটাকে এখান থেকে ওকে করে দেবেন। দেন আপনারা এই ইমেজটিকে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার ফুল যে ফ্রেমটি এই 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 ফুল ফ্রেমটিকে আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এখান থেকে সরাসরি এটার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে আপনারা যে ইমেজটি ইমেজের লেয়ারের মধ্যে আমি ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে আপনারা এই দুইটা অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা এই আইকনে ক্লিক করবেন। দেন এটাকে জাস্ট আপনারা ফুল এরকম ফ্রেমটার মধ্যে আপনারা এটাকে ফিল আপ করে দেবেন। তো অ্যাডজাস্ট ঠিক এরকমভাবে আপনারা করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমি দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে অ্যাডজাস্ট করছি। অ্যাডজাস্ট এরকমভাবে করবেন। অ্যাডজাস্ট করার পর অ্যাডজাস্ট করা যাওয়ার পর এখান থেকে আপনারা এটাকে টিক আইকনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এটাকে জাস্ট আপনারা এখান থেকে এটাকে আপনারা কতটুকু করতে চাচ্ছেন সেই অনুযায়ী আপনারা এখান থেকে আমি এটাকে 15 সেকেন্ড করে দিচ্ছি। 15 সেকেন্ড করে দেওয়ার পর এখান থেকে আমি টিক আইকনে ক্লিক করে দিচ্ছি। দেন এখন আমরা মিডিয়াতে চলে যাব। মিডিয়া থেকে আমরা এখান থেকে সরাসরি চলে যাচ্ছি ডাউনলোড অপশনে। দেন এখান থেকে আমি এটি নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর এখান থেকে জাস্ট আমার প্রয়োজনীয় যে অংশটুকু আমি এখান থেকে এই অংশটুকু এখানে রাখবো। তো এটাকে আমি জাস্ট এখান থেকে ক্রপ করে নিচ্ছি। দেন এখান থেকে এটাকে জাস্ট আমি কাট করে নেব। তো আমি কেচি অপশনে ক্লিক করবো। দেন এখান থেকে আমি এটাকে কেটে দিব। দেন আমি যখন প্লে করে দেখাই। ওকে, তো ভিউয়ার্স এখন এখান থেকে আমরা এটা মিউজিকটা অফ করে দিচ্ছি। এখান থেকে মিউজিকটা অফ করে দেওয়ার পর এখানে এসে আমি জাস্ট এখানে লেয়ার অপশনে চলে যাবো। এখান থেকে আমি আরেকটি এফেক্ট ইউজ করছি। তো এখান থেকে মিডিয়াতে ক্লিক করব। মিডিয়া থেকে আমি এই এফেক্টটি নিয়ে নিচ্ছি এখান থেকে। দেন এখান থেকে আমি একটু সোয়াইপ নিচে দিয়ে চলে যাব। যাওয়ার পর এখান থেকে দেখতে পাবেন ব্লেন্ডিংয়ে যাই এটাকে জাস্ট আমরা স্ক্রিন করে দেব। ওকে, তো দেন এটাকে জাস্ট আমরা এখন অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দিব। তো আমরা এটাকে এখানে অ্যাডজাস্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা ঠিক এখানে ক্লিক করব। দেন আমরা এখন এটার যে সাউন্ডটা আমরা এখান থেকে অফ করে দিচ্ছি। তো আমি যে এখন আমাদের একটু প্লে করে দেখাই আপনাদেরকে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখন আমরা এখানে আমাদের যে মিউজিকটা আমরা মিউজিকটা এখান থেকে অ্যাড করে নেব। আমরা সরাসরি যাচ্ছি আবার লেয়ার অপশনে। লেয়ার অপশনে যাওয়ার পর এখান থেকে মিডিয়াতে গিয়ে ডাউনলোড অপশন। দেন আমি এই ভিডিওটি নিয়ে নিচ্ছি এখান থেকে। দেন এখান থেকে আমরা সরাসরি চলে যাচ্ছি একটু নিচের দিকে গিয়ে আমরা এখান থেকে এক্সট্রাক্ট অডিও, এটাকে আমরা এক্সট্রাক্ট অডিও মধ্যে ক্লিক করব। দেন এখান থেকে আমরা ডিলেট বাম পাশে দেখতে পাবেন ডিলেটের একটি বাটন, এই অপশনের মধ্যে ক্লিক করে দেবেন।
তো ক্লিক করে দেওয়ার পর আমাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিউজিকটি কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখন যদি আমি আপনাদের একটু প্লে করে শোনাই, আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। তো ভিউয়ার্স এইভাবে আপনারা মিউজিকটি অ্যাড করে নেবেন। দেন আপনারা এখান থেকে এটাকে জাস্ট এখান থেকে আপনারা এতটুকু আমি 13 সেকেন্ড রেখে দিচ্ছি, বাকি অংশটা আমি এখান থেকে কেটে নিচ্ছি। দেন এটিকে আমি কেটে নিচ্ছি। তো এখন আমরা এখান থেকে ভিডিওটিকে এক্সপোর্ট করে নেব। ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাওয়ার পর এখন আমরা এখান থেকে কাইনমাস্টার অ্যাপস থেকে বের দেন আমাদের এখন তৃতীয় যে অ্যাপসটি ক্যাপকাট, আমরা ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। ক্যাপকাটে আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। দেন আমাদের ভিডিওটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর এখন আমরা একদম ভিডিও লাস্টের দিকে চলে যাবো। দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যাপকাটে যে ওয়াটারমার্ক লোগোটি, এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দেব। তো এই ট্যাবটা আমরা এই এডিটিং এন্ডিং যে লেখাটির মধ্যে ক্লিক করবো। দেন এখান থেকে দেখতে পাবেন ডিলিট বাটনে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু যে ওয়াটারমার্কটি কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। দেন আমরা এখন আমরা এখান থেকে অ্যাড অডিওতে ক্লিক করব। দেন আমরা এখান থেকে এক্সট্রাকে ক্লিক করব। এক্সট্রাকে গিয়ে এখান থেকে আমরা এই মিউজিকটি অ্যাড করে নিচ্ছি। দেন আমি প্লে করি, তো আমরা এখন এখান থেকে অনুযায়ী আমরা এটাকে অ্যাড করে নেব। এখানে ক্লিক করব, দেন স্প্লিট, দেন আমরা এখানে এসে আমরা আবার স্প্লিটে ক্লিক করব। এইভাবে আপনারা স্প্লিটে ক্লিক করে অ্যাডজাস্ট করে নেবেন। তো এইভাবে করার পর দেন আমরা এখন যদি এখান থেকে আমাদের প্রত্যেকটা অপশনের মধ্যে আমরা এখান থেকে অ্যানিমেশন অ্যাড করবো, আমরা প্রথমত এটার মধ্যে আমরা অ্যানিমেশন অ্যাড করবো। দেন আমরা এইটার লেয়ারের মধ্যে ক্লিক করবো। দেন এখান থেকে অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন। অ্যানিমেশনে যাওয়ার পর এখানে দেখতে পাবেন ইন নামে একটি অপশন আছে, তো ইন অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে দেখতে পাবেন অসংখ্য ধরনের আপনার অ্যানিমেশন চলে আসবে। তো এখান থেকে আপনারা এই আপনাদের পছন্দের অ্যানিমেশনগুলো আপনারা অ্যাড করে নিতে পারেন। তো আমি আমার এই অ্যানিমেশনগুলো এখান থেকে অ্যাড করে নিচ্ছি। তো ভিউয়ার্স এখানে যাওয়ার পর যেন আপনারা জাস্ট এটাকে জাস্ট এরকম একটু বাড়িয়ে দেন। তো এটাকে দেখাচ্ছি আবার দেখেন। তো এখানে আরো অসংখ্য ধরনের অ্যানিমেশন আছে, এই অ্যানিমেশনগুলো আপনি অ্যাড করলে বুঝতে পারবেন। তো আমি এই অ্যানিমেশনটা দিয়ে দিচ্ছি। এটাকে জাস্ট আপনার ঠিক এরকমভাবে বাড়িয়ে দিবেন। ওকে, দেন এখান থেকে আপনি ঠিক এখানে ক্লিক করবেন। দেন এর পরের যে ক্লিপটি আপনার প্রত্যেকটা ক্লিপে অ্যাডজাস্ট করে নেবেন। দেন আপনাদের মিউজিক পুরো কমপ্লিট কাজ যাওয়ার পর এখান থেকে আপনারা এখন এখান থেকে এটাকে সেভ করে নেবেন। দেন এখান থেকে আপনার রেজলিউশন 1080 দিয়ে বা 720 দিতে পারেন, দিয়ে আপনারা এটাকে এক্সপোর্ট করে নেবেন। দেন ভিডিও দেখতে পাচ্ছেন আমার ভিডিও এখন ঠিক এরকম হয়ে গেছে।
তো ভিউয়ার্স এইভাবে কিন্তু আপনারা এই ধরনের ভিডিওগুলো খুব ইজিভাবে তৈরি করে নিতে পারবেন। তো ভিডিওটি যদি ভিউয়ার্স বুঝতে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে মেসেজ করে জানাতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।